আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ক্লাসে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের একটি বিশেষ পর্ব বাঙালির বিজ্ঞান চর্চা। তো প্রথমেই দেখে নাও এই বাঙালির বিজ্ঞান চর্চা এই পর্বে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে। প্রথমেই যে বিষয় অন্তর্ভুক্ত আছে তা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে বাঙালি। এই পর্বে বিভিন্ন ডক্টরদের প্রসঙ্গ আছে, বিশেষ করে নীলরতন সরকার, বিধানচন্দ্র রায়, কাদম্বিনী বসু সহ বিভিন্ন ডাক্তার। এর পরবর্তীতে বিশিষ্ট বিজ্ঞানীর বিজ্ঞান চর্চা, অর্থাৎ জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা প্রমুখ নানান বিজ্ঞানী। এবার আসছি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, অর্থাৎ যেসব লেখকরা বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ লিখে বাঙালির বিজ্ঞান চর্চাকে ত্বরান্বিত করেছিলেন, এই পর্বে তারাও কিন্তু অন্তর্ভুক্ত আছে। অবশ্যই নাম করতে পারি অক্ষয় কুমার দত্ত, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, অবশ্যই জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা প্রমুখ। এবার আসছি ঠাকুরবাড়ির বিজ্ঞান চর্চা, অর্থাৎ সেই দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রমুখ নানান ব্যক্তি বিজ্ঞান চর্চাকে ত্বরান্বিত করেছিলেন। এবার আসছি প্রাতিষ্ঠানিক উদ্যোগ। কিছু কিছু প্রতিষ্ঠান, বিশেষ করে হিন্দু কলেজ বা এশিয়াটিক সোসাইটির মতো নানান প্রতিষ্ঠান বাঙালির বিজ্ঞান চর্চাকে কিন্তু নানান অংশে ত্বরান্বিত করেছিল। এই পর্বে সেই প্রতিষ্ঠান কিন্তু অন্তর্ভুক্তি আছে। এরপরে কারিগরি ও শিল্পচিন্তা, বিশেষ করে গোলকচন্দ্র নন্দী, শিবচন্দ্র নন্দী প্রমুখ নানান ব্যক্তি। এবার আসছি স্বদেশী শিল্প ভাবনা, বিশেষ করে সতীনাথ ঘোষ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় প্রমুখ নানান ব্যক্তি এই পর্বে অন্তর্ভুক্ত আছে। সুতরাং এই বাঙালির বিজ্ঞান চর্চা সত্যি খুব বিরাট আকারের একটি পর্ব। তো এই পর্বে খুব বিবেচনা করে প্রশ্নপত্র আমি প্রস্তুত করেছি, খুব মন দিয়ে শোনো। এই পর্বে আমি প্রশ্নপত্র খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনা, সুতরাং খুব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি বলবো, এবং প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দেব যে কোনটি উচ্চ মাধ্যমিকে কোন প্রশ্নগুলি পড়েছে। খুব মন দিয়ে আলোচনা প্রথম থেকে শেষ অবধি শুনতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। তার আগে বলি, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, কারণ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের প্রায় প্রত্যেকটি আলোচনা আমি করেছি পূর্বে, আর বাকি থাকা আলোচনা খুব শীঘ্রই করব। সুতরাং সবার প্রথমে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পূর্বে আলোচিত প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও কিন্তু প্লে লিস্টেও কিন্তু অন্তর্ভুক্তি আছে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর ভিডিও শেষে কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিও কেমন লাগলো। তো চলে আসছি আজকের প্রশ্নপত্র আলোচনায়। প্রথমেই যে পর্বটি আলোচনা করব তা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, তার প্রতিষ্ঠাতা, বিভিন্ন আবিষ্কার বা আবিষ্কারক, খুব গুরুত্বপূর্ণ তথ্য। এই পর্ব খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব, খুব মন দিয়ে আলোচনা শুনতে থাকো। বোটানিক্যাল গার্ডেন, যেটি সৃষ্টি হয়েছিল 1787 খ্রিস্টাব্দে। কলকাতায় প্রথম বিদ্যুতের আলো জ্বলেছিল 1879 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স। হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় 1817 খ্রিস্টাব্দে। এই হিন্দু কলেজ প্রতিষ্ঠা একবার উচ্চ মাধ্যমিকে পড়েছে। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়, এই প্রশ্নটিও পরীক্ষায় পড়েছে একবার। কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স স্রষ্টা সত্যেন্দ্রনাথ বসু। ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায় 1924 খ্রিস্টাব্দে। ক্যালকাটা স্কুল অফ সায়েন্স, যেটি প্রতিষ্ঠা করেন জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যেটি প্রতিষ্ঠা করেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এই প্রশ্নটিও একবার উচ্চ মাধ্যমিকে পড়েছে, আমি আবার প্রশ্নটি রিপিট করছি। স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যার প্রতিষ্ঠাতা প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, যেটির প্রতিষ্ঠাতা ছিলেন মহেন্দ্রলাল সরকার। এই প্রশ্নটিও একবার উচ্চ মাধ্যমিকে পড়েছে। বসুন কণা সঙ্গে যার নাম জড়িত তিনি অবশ্যই সত্যেন্দ্রনাথ বসু। ক্যালকাটা মেডিকেল কলেজ,
প্রতিষ্ঠা হয় 1835 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1874 খ্রিস্টাব্দে। কলকাতা স্কুল বুক অফ সোসাইটি প্রতিষ্ঠা হয় 1817 খ্রিস্টাব্দে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার ইতিহাস উচ্চ মাধ্যমিকে একবার পড়ে গেছে। জগদীশচন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে এই বসু বিজ্ঞান মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেন। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস যেটি প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়, প্রশ্নটিও একবার উচ্চ মাধ্যমিকে পড়েছে। মার্কিউরাস নাইট্রাইট এর প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়, এই প্রশ্নটিও একবার উচ্চ মাধ্যমিকে পড়েছে। ভারতবর্ষে সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটি, এই সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন গিরীন্দ্র শেখর বসু। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ 1948 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠাতা ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স স্রষ্টা মেঘনাথ সাহা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন মেঘনাথ সাহা। মনে রাখবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনা, প্রত্যেকটি প্রশ্নের সমান গুরুত্ব আছে। এদেশে হোমিওপ্যাথি চিকিৎসার অন্যতম পথিকৃৎ বা স্রষ্টা ছিলেন রাজেন্দ্রলাল দত্ত। সব ব্যবচ্ছেদ বিদ্যার পথিকৃৎ ছিলেন মধুসূদন দত্ত। ভারতে প্রথম মহিলা সমিতির প্রতিষ্ঠাতা ব্রজকিশোর বসু। প্রাতিষ্ঠানিক বিজ্ঞান চর্চার পথিকৃৎ ছিলেন মহেন্দ্রলাল সরকার। মেডিকেল ডিগ্রি অর্জনকারী প্রথম বাঙালি মহিলা কাদম্বিনী বসু বা কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। এদেশে প্লাস্টিক সার্জারির জনক ছিলেন ডাক্তার মুরারি মোহন মুখার্জি। এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় হচ্ছে বেথুন স্কুল। টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার পথিকৃৎ রাজেন্দ্রলাল দত্ত। এই যে কটি প্রশ্ন বললাম, এই কটি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, এই কটি প্রশ্নের মধ্যে যে কটি প্রশ্ন উচ্চ মাধ্যমিকে পড়ে গেছে শুধু সেই প্রশ্নগুলো আমি একবার মনে করিয়ে দিচ্ছি। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা, মার্কিউরাস নাইট্রেটের প্রতিষ্ঠাতা, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা এবং হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা। এই 6টি প্রশ্ন উচ্চ মাধ্যমিকে এই পর্ব থেকে পড়েছে। এবার আসবো খুব বিখ্যাত গ্রন্থ এবং এই গ্রন্থের প্রণেতা বা লেখক। খুব গুরুত্বপূর্ণ এই পর্বটিও। প্রথমে আসছি অব্যক্ত। অব্যক্ত গ্রন্থের লেখক জগদীশচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি। হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক প্রফুল্লচন্দ্র রায়। প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার নিদর্শন, এই গ্রন্থটির লেখক ও প্রফুল্লচন্দ্র রায়। দি প্রিন্সিপাল অফ রিলেটিভিটি, এই গ্রন্থের লেখক মেঘনাথ সাহা। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, এই গ্রন্থের লেখক শিবনাথ শাস্ত্রী। প্লাঙ্ক সূত্র ও আলোক তত্ত্বের কোয়ান্টাম প্রকল্পের স্রষ্টা সত্যেন্দ্রনাথ বসু। ফলিত রসায়ন লেখেন চুনিলাল বসু। প্রাকৃতিক ইতিহাস লেখেন প্রমথনাথ বসু। হিন্দু রসায়নের ইতিহাস গ্রন্থটির লেখক প্রফুল্লচন্দ্র রায়। পৃথিবী গ্রন্থটির লেখক সেই ঠাকুর পরিবারের সেই স্বর্ণকুমারী দেবী। বিজ্ঞানের সংকট গ্রন্থটির লেখক সত্যেন্দ্রনাথ বসু। মস্তিষ্ক ও ফ্রেনোলজি, এই গ্রন্থটির লেখক জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সুতরাং যে কটি গ্রন্থর নাম বললাম খুব বিখ্যাত গ্রন্থ, প্রত্যেকটির নাম কিন্তু মনে রাখার চেষ্টা করবে, কয়েকবার শুনে নেবে, তাহলেই সম্ভব। এবারে আসছি আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি জানা খুব আবশ্যক, অবশ্যই জানতে হবে। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নাইট উপাধি পেয়েছিলেন 1934 খ্রিস্টাব্দে। মহেন্দ্র চন্দ্র নন্দী, তাকে বলা হয় টলস্টয় অফ বেঙ্গল। নীলমণি মিত্র মনে রাখবে বিজ্ঞান চর্চায় যুক্ত ছিলেন। চুনিলাল বসু চিকিৎসা শাস্ত্রের একজন বাঙালি ছিলেন। বর্তমান যার নাম আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল, তার পূর্বে নাম ছিল বেলগাছিয়া মেডিকেল কলেজ, মনে রাখার চেষ্টা করবে। বর্তমানে যেটা প্রেসিডেন্সি বিদ্যালয় বিশ্ববিদ্যালয়, তার পূর্বে নাম ছিল হিন্দু কলেজ, তারপরে নাম হয় 1850 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ, তার পরবর্তীতে নামকরণ হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
পরবর্তী যে প্রশ্নটি বলবো সেই প্রশ্নটিও উচ্চ মাধ্যমিকে একবার এসে গেছে। ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন নীলরতন ধর। মনে রাখবে, প্রশ্নটা উচ্চ মাধ্যমিকে পড়ে গেছে একবার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন নীলরতন ধর। পরবর্তী প্রশ্ন, মেঘনাদ সাহা বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হন 1934 খ্রিস্টাব্দে। মনে রাখার চেষ্টা করবে। দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রিয় বিষয় ছিল জ্যোতির্বিদ্যা। রবীন্দ্রনাথ ঠাকুর তার যে লেখা একটি বিখ্যাত গ্রন্থ বিশ্ব পরিচয়, বিজ্ঞান বিষয়ক গ্রন্থটি উৎসর্গ করেন সত্যেন্দ্রনাথ বসুকে। এ প্রসঙ্গে একটি কথা একটু মনে করিয়ে দিই, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গদ্য গ্রন্থ কিন্তু বিজ্ঞান বিষয়ক। জাতীয় চিকিৎসক দিবস কি উদ্দেশ্যে পালন করা হয়? বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন উপলক্ষ করে জাতীয় চিকিৎসক দিবস কিন্তু পালন করা হয়। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রকাশিত পত্রিকা, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, জ্ঞান বিজ্ঞান পত্রিকা। এই জ্ঞান বিজ্ঞান পত্রিকা সম্পাদক ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। কারিগরি দক্ষতার বিচারে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার গোলকচন্দ্র নন্দী। ভারতীয় উপমহাদেশ প্রথম গ্রামোফোন নিয়ে আসেন, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে প্রথম গ্রামোফোনকে নিয়ে আসেন এফ.ডব্লিউ. গেইসবার্গ। টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার পথিকৃৎ বা স্রষ্টা ছিলেন ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় প্রথম ইঞ্জিনিয়ার কে ছিলেন? ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় প্রথম ইঞ্জিনিয়ার ছিলেন নীলমণি মিত্র। মাউন্ট এভারেস্ট প্রথম সঠিকভাবে কে পরিমাপ করেন? মাউন্ট এভারেস্টকে প্রথম সঠিকভাবে পরিমাপ করেন রাধানাথ সিকদার। বাংলা ভাষায় পাটিগণিতের প্রথম পূর্ণাঙ্গ বই কে রচনা করেন? প্রসন্ন কুমার সর্বাধিকারী। সুতরাং যে কটি প্রশ্ন বললাম প্রত্যেকটি প্রশ্ন কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন পাবে, কারণ প্রশ্নপত্র বিশ্লেষণ করে, বহু বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমি এই সিদ্ধান্তে এসেছি। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনা পর্ব আমি সাজিয়েছি। খুব মন দিয়ে শুনে নেবে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, কারণ দ্বাদশ শ্রেণীর বাকি থাকা প্রত্যেকটি আলোচনা খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। সবার জন্য শুভেচ্ছা রইল। আজকে আলোচনা এ পর্যন্তই।